বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রোববার হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা এখন তীব্র, তবে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নয়। কয়েকটি বন্ধুরাষ্ট্র খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সহযোগিতা দিতে চেয়েছে জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার এক বার্তায় এ দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, চিকিৎসায় কোনো ঘাটতি যেন না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য বড় অনুপ্রেরণা, বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত চিন্তার কারণ। দলের পক্ষ থেকে নিয়মিত তার খোঁজ নেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। শনিবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে যান এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত রোগমুক্তি কামনা করেন তারা। ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসেছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। সিসিইউতে আছেন, এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা বাইরে থেকে চিকিৎসকদের সাথে আলোচনা করেছি, এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন AZM জাহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলেছি, জেনেছি। আমরা সকলেই সারাদিন সার্বক্ষণিকভাবে হসপিটালের বারান্দায় থাকছি, আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দলের নেতাকর্মী সহ সারা দেশের মানুষ। তার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়ায় অংশ নিয়েছেন লাখো মুসল্লি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।